আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বি লোগো ডিজাইনটা। এই ধরনের লোগো ডিজাইনটা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে করতে পারবেন সেই প্রচেষ্টি দেখানো হবে। তো আমরা কথা না বলে শুরু করি। তো শুরু করার আগে এখনও যারা আমার পেজটিকে ফলো দেননি প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা এই লোগোটা এখানে সাইডে রেখে দিলাম। তো দেওয়ার পরে আমরা প্রথম এখান থেকে একটা ফন্ট নেব। তো নেওয়ার পরে এখন আমরা এই ফন্টটাকে একটু বড় করে নেব। তো এই ফন্টটা বিভিন্ন ভেরিয়েন্টে আছে, আপনারা চাইলে এই ফন্টটা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই ফন্টটার নাম হচ্ছে সিটকা। এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টটা বিভিন্ন ভেরিয়েন্টে আছে। তো আমি এখান থেকে এটাকে টেক্সট সেমি বোল্ডে রাখলাম। তো রাখার পরে এখন আমরা এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নেব। তো নেওয়ার পরে এখন আমরা এটাকে আনগ্রুপ করে নেব। তো নেওয়ার পরে এখন আমরা এখান থেকে একটা লাইন টুল নেব। তো নেওয়ার পরে লাইন টুল শিফট ধরে এখান থেকে আমরা এভাবে ড্র্যাগ করে নেব। এটাকে আমরা স্ট্রোকটাকে আমরা এখান থেকে 20 পিটি করে দিলাম, অথবা এখান থেকে আমরা 16 পিটি করে দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা এটাকে আরেকটু বড় করে নিলাম। এটাকে আরেকটু আমরা বড় করে নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করে এটাতে ক্লিক করে দিলাম। তো এখন আমরা এটা সিলেক্ট করে এখান থেকে অবজেক্টে গিয়ে এটাকে আমরা এক্সপ্যান্ড করে নেব। তো নেওয়ার পরে এখন আমরা এখান থেকে এটা সিলেক্ট অবস্থায় এখানে কার্ভার টুলে ক্লিক করব। করার পরে এখন আমরা এটাকে একটু নিচের দিকে নামিয়ে নেব। এটাকেও আমরা একটু নিচের দিকে নামিয়ে নেব। এখন এখানে ক্লিক করে এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাব। এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব। তো এটাকে আমরা এভাবে এখানে নিয়ে আসব। এটাকে আমরা এখানে নিয়ে আসব। তো আসার পর এখন আমরা এটাকে একটু হালকা একটু এভাবে কার্ভ করে নিব। তো নেওয়ার পর এখন আমরা এটাকে এভাবে সুন্দর মতন এভাবে বসিয়ে নেব। তো নেওয়ার পর এখন আমরা শিফট ধরে অল্টার আর শিফটটাকে ধরে একটা কপি করে নিচে নামিয়ে নেব। তো নেওয়ার পরে এখন আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এই মাঝের অংশটাকে মাইনাস করে দেব এবং এটাকে এভাবে ড্র্যাগ করে দেব। এটাকে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব আমরা। তো করার পরে এখন আমরা এখান থেকে এই কালারটাকে আমরা এখানে পিক করে দিলাম। তারপরে এই কালারটাকে আমরা এখানে পিক করে দিলাম। এখান থেকে আমরা এই কালারটাকে এখানে পিক করে দিলাম। নিচে আমাদের ব্ল্যাক কালার থাকবে। তো থাকার পরে এখন আমরা এটাকে এখান থেকে আমরা এখানে বসিয়ে নিই। তো নেওয়ার পরে এখন আমরা দুইটাকে সিলেক্ট করব। এখন আমরা এটাকে মুকআপ করব। দেখতে পাচ্ছেন মুকআপ করলে আমাদের লোগোটা কত সুন্দর দেখাবে। তো আমরা এখান থেকে এখন এটাকে ড্র্যাগ করে এভাবে এই ফটোশপে গিয়ে এখানে ছেড়ে দেব। তো দেওয়ার পরে এখন আমরা অল্টার প্রেস করে এটাকে একটু ছোট করে নেব। এটাকে আমরা সেন্টার বরাবর রাখব। তো রাখার পর এখন আমরা এই টিক মারে ক্লিক করে দেব। এখন আমরা এখান থেকে কন্ট্রোল এস প্রেস করব, তাহলে আমাদের এখানে এটা সেভ হবে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা এখানে কত সুন্দরভাবে চলে আসছে। তো আমরা এভাবে খুব সহজে এই বি লোগো ডিজাইনটা খুব সহজেই করতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।